আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন করে এনসিপি সহ 3টি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও তা যেন চতুর্দশ সংসদ নির্বাচন থেকেই কার্যকর করা হয়, সেই আবেদন করেছেন বিএনপির মহাসচিবের আইনজীবী জয়নুল আবেদিন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি সহ 3 দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের আয়কর বিবরণীর নথি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে দেওয়ার আদেশ দিয়েছে আদালত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। 84 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ভয়াবহ ঘূর্ণিঝড় কালমেঘি। এর তাণ্ডবে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স অফিস। উত্তর কোরিয়ার সাবেক আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান এবং শাসক কিম পরিবারের আজীবন অনুগত প্রবীণ নেতা কিম ইয়ং নাম 97 বছর বয়সে মারা গেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ ও আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে আজ মঙ্গলবার 14 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নেতৃত্বের ভার নাজমুল হোসেন শান্তর কাঁধে। ফিফার বর্ষসেরা একাদশ, অথচ নেই ব্রাজিল আর্জেন্টিনার কেউ। এমন কিছু ভাবাও দুঃসাধ্য ছিল, কিন্তু এবার হয়েছে সেটি। ফিফা ফ্রিপো বর্ষসেরা একাদশে জায়গা হয়নি ফুটবলের 2 পাওয়ার হাউস দলের কোনো তারকার। আরবি এক্সেলেন্সে ও সেলেসাওদের ছাড়াই এবারের বর্ষসেরা একাদশ সাজিয়েছে ফিফা। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদগুলি। পরবর্তী শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।